বন্ধুরা, আজকে দেখেন আমরা ফিশ ফ্রাই করব। সেই জন্য আমরা এখানে মাছ নিছি এবং মাছের মধ্যে আমরা যে আদা বাটছিলাম, রসুন বাটছিলাম এবং লঙ্কা বাটছিলাম সেটা দিয়ে আগে সুন্দরভাবে আমরা এই মাছটাকে মাখিয়ে নেব। তার সাথে পরিমাণ মতো একটু লবণ দিয়ে নেব। লবণ দিয়ে আমরা ভালোভাবে এই বাটা মশলা দিয়ে আমরা সুন্দর করে মাছটাকে আগে মাখিয়ে নেব। আর এই শীতের টাইমে এই মাছ ফ্রাই বা চিকেন ফ্রাই, বারবিকিউ বা চিকেন বারবিকিউ, ফিশ বারবিকিউ এগুলো খেতে খুবই দারুণ লাগে। সেজন্য আজকে নিয়ে এসেছি সুন্দর একটি রেসিপি, সেটা হলো ফিশ ফ্রাই। আর দেখেন একদম সুন্দরভাবে গ্রাম্য পদ্ধতিতে যেভাবে ফিশ ফ্রাই করে খায় সেভাবে আজকে আপনাদেরকে দেখাবো। আমাদের আসল যে মশলাটা লাগবে সেটা আমরা করে নেব। এর জন্য প্রথমে আমরা নিয়ে নেব আটা। নিলাম আটা। এবার আমরা নেব হলুদ, এবার নেব শুকনো লঙ্কার গুঁড়া, এবার দিয়ে দেব ধনিয়া গুঁড়া, এবার দিয়ে দেব জিরার গুঁড়া, এবার গরম মশলার গুঁড়া দিয়ে দেব, আর দিয়ে দেব সামান্য একটু লবণ। আর আপনাদের মার্চ অনুযায়ী আপনারা পরিমাণ মতো হলুদ দেবেন। এবার ভালো করে আমরা মশলাটাকে মাখিয়ে নেব। আমাদের মশলাটা রেডি হয়ে গেছে। এবার আমরা আমাদের ফিশগুলোকে আমরা সুন্দরভাবে গুঁড়ো মশলা দিয়ে মাখিয়ে নেব। আমরা এক এক করে আমাদের যে ফিশগুলো আছে সুন্দরভাবে আমরা এই যে গুঁড়ো মশলা আছে গুঁড়ো মশলা দিয়ে সুন্দরভাবে মাখি। আমাদের মাছগুলোকে ভালোভাবে মশলাটা আমরা মাখিয়ে রেখেছি। এটা কিছু সময় রেখে দেব, তারপর আমরা ফ্রাইতে চলে যাব। দেখেন সুন্দরভাবে আমাদের ফিশগুলো মশলা সুন্দরভাবে লাগিয়ে রেখেছি। ফুড চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সুন্দর সুন্দর গ্রাম বাংলার ভিডিও দেখার জন্য। আর আজকে দেখেন এই শীতের মাঝে সুন্দর একটি রেসিপি করছি,
ফিশ ফ্রাই একদম ভিলেজ স্টাইলে। আর বন্ধুরা, আজকের আমাদের ফিশ ফ্রাই এটা ছিল। দেখলেন কত সুন্দরভাবে বানিয়েছি ফিশ ফ্রাই। আর অবশ্যই ভিলেজ কুকিং ফুড চ্যানেলের সাথে থাকবেন সুন্দর সুন্দর গ্রাম বাংলা রেসিপি দেখার জন্য। আর দেখেন কতটা বন্ধুরা, আজ আমরা দেখছেন যে আমরা আজকে ফিশ ফ্রাই করছি, দেখেন কত সুন্দর হয়েছে। আর অবশ্যই আমাদের ভিলেজ কুকিং ফুডের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।